নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। এখনও কিন্তু গরমের রেশ কাটেনি। আষাঢ় মাস পড়ে গেছে, বর্ষা নেমে যাওয়ার কথা, কিন্তু দেখো একটু বর্ষা হচ্ছে না। শুধু বাইরে অন্যান্য দেশে বর্ষা হচ্ছে, আর আমাদের এদিকটায় কিছুই হচ্ছে না। গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। তো বন্ধুরা, ভিডিওটা তো আগেই শুরু করেছি, দেখেছো। আমার কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে, আর এবার বিছানা গুছোতে চলে এসেছি। এটা হচ্ছে ওপরের ঘরের ছেলেদের বিছানা। ওরা দেরি করে ঘুম থেকে উঠবে, তাই আমাকে দেরি করে বিছানাটা তুলতে হয়। তাড়াতাড়ি উঠে গেলে বন্ধুরা একদম আমি বাসি কাজ সেরে চান সেরে তাহলে হয়তো বিছানা সব উপরের বিছানা নিচের বিছানা সব গুছিয়ে নিতে পারতাম, কিন্তু এদের জ্বালায় করতে পারি না, এক এক করে করতে হয়। নিচের বিছানাটা খুব তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে ঘর মুছে নিয়ে ঝাঁট দিয়ে একদম স্নান করে নিই। আর বেলার দিকে এসে 10টার পরে এসে এদের বিছানাটা আমাকে গুছোতে হয়। আর কি করব, কিছু করার নেই। আর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো রয়েছে, আমিও ভালো রয়েছি। কিন্তু যে হারে গরমটা বাড়ছে, যেন চিন্তার বিষয়। এত গরম থাকলে আমাদের মতো মোটা মানুষ, আমাদের পক্ষে চলা তো খুবই অসম্ভব। আর বরের এদিকে পকেটে মানিও নেই যে ঘরের মধ্যে এসি লাগাবো বা কুলার নেব, সেরকম ক্ষমতাও আমাদের নেই। ওই পাখার হাওয়াতেই যতটাই যা হলো। আর প্রাকৃতিক হাওয়া একটু দিলে সেখানটায় হয়তো একটু বসলাম, ব্যাস গাটা জুড়িয়ে গেল। এবার চলে এলাম বন্ধুরা রান্না বান্নায়। আর এদিকে সকালে যেহেতু পড়াচ্ছিলাম, এখন যেহেতু সকাল স্কুল, তো গরমের জন্য অন্যান্য ছাত্ররা সবাই স্কুলে যাচ্ছে, কেউ আসে না। ওই একজন যে মেয়ে এসেছিলো, ও 10টা স্কুল, ওই জন্য ও সকালে পড়তে এসেছিলো। আর আমার তো চা খাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখেই নিয়েছো। এবার দেখো নিচে যে বাসনগুলো ধুতে, মানে রাতের খাওয়ার বাসন যে গামলায় করে রাখা থাকে, নিচে ধুয়ে আবার ওই গামলার ভরে উপরে নিয়ে চলে আসছি। সেই বাসনগুলো গুছিয়ে নিলাম। আর কত বাসন হাতে নিয়ে আসবো বলো তো। তাই ওই গামলার মধ্যে সব কিছু নিয়ে নিচ থেকে উপরে নিয়ে যাই, আবার উপর থেকেও নিচে নেমে আসি। এবার নাস্তা বানাচ্ছি বন্ধুরা, টিফিন। কেননা আমাদের খুব খিদে পেয়ে গেছে, টিফিনে কি খাবো, তাই একটু আলু ছিল, বেসন ছিল, কেটে একটু আলু বড়া করে নিলাম। ওই যে করছি। আর দেখো বেসনে নুন দিয়েছি কিনা সেটা একটু চেখে দেখে নিলাম। তো আমাদের আলু বড়া, ঘরোয়া আলু বড়া আমাদের কিন্তু রেডি। দেখো আমি কিন্তু খুব অল্প তেল দিয়েছি, একবারে দোকানের মতো কড়া ভর্তি করে তেল কিন্তু দিই না। আর এদিকে নিচে দেখো ছেলেরা সব যে যার মতো সেতার, এই জন্য আমি আমার রেখে দিয়ে আমি আমার খেয়ে নিলাম। এবার ওদের যখন খিদে পাবে ওরা তার বেড়ে খাবে, কেন আমাকে তো আবার রান্না বসাতে হবে। এই জন্য বন্ধুরা আবার উপরে চলে আসছি, এক বালতি হাতে জল আছে, জল নিয়ে উপরে চলে আসছি, রান্না বান্না করব। আর আজকের মেনুতে কি রান্না হচ্ছে, আজকে মাছ আছে, পেটি মাছ, ছেলেদের পছন্দের পেটি মাছের ঝাল, আর শাক ভাজা। আর একটা গ্যাসে করছি, কেননা ভাতটা অনেকটাই দেরি হয়। উনুনে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, তাই ভাবলাম গ্যাসে তরকারিগুলো করে নিই। শাকটা ভেজে নিয়েছি আর মাছের ঝোলটাও করে নিয়েছি। আর এইদিকে দেখো আমার ছোট ছেলে, ও কিন্তু সাইকেল সরানোয় ব্যস্ত। আর বড় ছেলে রুমের ভেতরে। এবার আমি ওখানটায় খাওয়া দাওয়া করবো, ওখানটায় ভালো করে ঝাঁট দিয়ে দেবো। ওকে বললাম সাইকেলটা বাইরে বের করে দেবো, ঘরের ভিতরেই রেখে দিল। এরপর আমি ঝাঁট দিয়ে দেবো, ঝাঁট দিয়ে তারপর সবাইকে। আর দেখো এদিকে সকালে যেহেতু পড়ার মাদুর পাতা ছিল, মাদুরগুলো ঠিকঠাক গোছানো হয়নি, তাই এসে আমি ভালো করে ঠিকঠাক করে গুছিয়ে দিলাম এক এক করে। তারপর ওখানটায় ভালো করে ঝাঁটিয়ে দেব, ঝাঁটানোর পর কিন্তু তারপরে আমি খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা, আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু লাইক করতে ভুলবে না। আর এদিকে দেখো, আর এই যে মশারি, এটাও মশারি, এটাও গুছিয়ে পাট করে রেখে দিলাম।
দেওয়া হয়ে গেল। এবার এখানে যে একটা ছোট্ট করে আলনা রাখা আছে বন্ধুরা, অনেক দিনের পুরানো আলনা, ওটাতে জামা কাপড় রাখা হয়। ওটা হাজবেন্ড ফেলে দিবে বলেছিল, কিন্তু আমি ফেলতে দিইনি। ভাবলাম ফেলে দিয়ে কিছু কি হবে, নিজের বাড়িতে বরঞ্চ ওই আলনাটাকে কেটে যদি জ্বালানিও দিই তবু আমার কিন্তু লাভ হবে, কিন্তু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকে বেশি দিয়ে লাভ নেই। এবার আমি কিন্তু আমার কাজও সারতে লেগে গেছি। আর এদিকে দেখো ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে টোরে রাখছে। হাজবেন্ড এলেই কিন্তু আমরা খেতে বসে পড়বো। আর ওদিকে দেখো আলনাটা কেমন গোছগাছ হয়েছে। আর ওগুলো জামা কাপড়গুলো সব ভালো করে আলনায় পাট পাট করে কিন্তু আমি গুছিয়ে রাখবো। এবার এক এক করে তাহলে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে, এক এক করে কাজ সারার পালা। তাহলে সারাদিন কি কি করছি তোমরা দেখতেই থাকো। আর জামা কাপড়গুলো দেখো, সাদা হোক নীল হোক, সাদা রঙটা আমার বড় ছেলের খুবই পছন্দ। ও বেশিরভাগ জামা কিনবে সাদা, জুতো কিনবে সাদা, আর প্যান্ট কিনবে সাদা, ব্যাগ কিনবে সাদা। ও সব সাদা জিনিসটাই কিনতে পছন্দ করে। আর এই যে সব জামা কাপড়গুলো একে একে করে আমি গুছিয়ে দিলাম। আর এবার দেখো কাজ সারা এটা হয়ে গেলে এবার আমরা কিন্তু খেতে বসে পড়বো। আর ওদিকে হাজবেন্ড কিন্তু চলেও এসেছে। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা কিন্তু খেতে বসে পড়লাম। দিয়ে এবার দেখো রান্না কি হয়েছে আজকে। মাছের ঝাল হয়েছে, শাক ভাজা হয়েছে। আজকে বেশি কিছু করিনি, কেননা আজকেও প্রচণ্ড গরম পড়েছে। আর উপরে রান্নাঘরে তো থাকাই যাচ্ছে না, তবু তার মধ্যে যতটা পেরেছি করেছি, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা কিন্তু সবাই খেতে বসে পড়েছি। এদিকে বড় ছেলে খাচ্ছে, ওইদিকে ওর বাবা, সেদিকে ছোট ছেলে, আর আমি এই সব শেষে পেছন দিকটায় বসেছি ওদেরকে হাঁড়ির কাছে, ওদেরকে খাবার টাবার বেড়ে দেবো। দিয়েও বসেছে, আমি কিন্তু খেতে বসে বললাম। বাচ্চাদের মতো দেখো আমি অনেকগুলো কিন্তু ভাত নিয়ে নিয়েছি। তো বন্ধুরা তাহলে দেখো কেমন লাগছে। আর ছেলের থালা থেকে আমি কিন্তু একটু নুন নিয়ে নিলাম, নিয়ে এবার খাওয়া শুরু করব। এবার ছেলে যখন পারে আসুক, ও আসলে ওকে খেতে দিয়ে দেবো। আর আজকে রান্নাটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এটা বলতে ভুলে নেই বন্ধুরা, ভুলে গিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড বলেছিল যে দুটো উচ্ছে ভাতে দিয়ে দিবে। মাঝে মধ্যে এই গরমে কিন্তু তেতো খাওয়াটা অত্যাবশ্যক জরুরি, তাই জন্য উচ্ছেটাকে ভাতের সঙ্গে মেখে ভাতটা খেয়ে নিচ্ছি। আর ওদেরকে বলছি খেতে, ওরা কেউই নিচ্ছে না, দু ভাইয়ে।